আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের গতিশক্তি সম্পর্কিত কিছু প্রবলেম সলভ করব আর কি। তো দেখো, গতিশক্তি অর্থাৎ এই গতিশক্তিকে সংক্ষেপে কে দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ কাইনেটিক এনার্জি, কাইনেটিক গতি, এনার্জি শক্তি, অর্থাৎ গতিশক্তির ইংরেজির সংক্ষিপ্ত রূপ কে। এবার আসি এই গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে সমীকরণটা কাজে লাগবে। দেখো, আমি এখানে সমীকরণগুলো লিখে দিয়েছি। যদি সেটা n মোল গ্যাস হয় তাহলে সেই ক্ষেত্রে গতিশক্তি হয়ে যাবে 3/2 nRT। এখন সেটা যদি বলা হয় 1 মোল, তাহলে n মানে তো মোল সংখ্যা, সেই জায়গায় 1 মানে এক কথায় n এর জায়গায় 1 হলে হয়ে যায় 3/2 RT। এবার যদি একটি অণুর ক্ষেত্রে বলে n অর্থাৎ 1 মোল, যে কোনো কিছুর 1 মোল গ্যাসে থেকে কতগুলো অ্যাভোগাড্রো সংখ্যক অণু, তাই ওইটাকেই আমরা যদি এই অ্যাভোগাড্রো সংখ্যা n এটা দিয়ে ভাগ করে দিই তাহলে হয়ে যাবে কয়টি, একটি অণুর গতিশক্তি। এই মোটামুটি আমাদের সমীকরণ। এই সমীকরণের উপর ভিত্তি করে আমরা এই যে দেখো, এখানে আমি তিনটা প্রবলেম লিখেছি। একটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেন অণুর গতিশক্তি, অথবা ওই 27 ডিগ্রি তাপমাত্রায় 0.5 মোল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তার গতিশক্তি কত হতে পারে, অথবা একটি অক্সিজেন অণুর গতিশক্তি কত হতে পারে। অর্থাৎ তিনটা সমীকরণটাই আমরা এখানে ব্যবহারটা দেখব। তো প্রথমে আসি প্রথম সলভটা, অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেন অণুর গতিশক্তি। তাহলে আমরা যদি এই প্রবলেমটা সলভ করতে চাই, গতিশক্তির যে সমীকরণ, সেই সমীকরণটা আমরা কি লিখব? আমরা জানি গতিশক্তি প্রকাশ করব আমরা কি, কে। এটা সমান সমান আমরা কি জানি, অর্থাৎ 3/2 nRT। এখন আসি এইখানে কিছু মানের দরকার হবে, অর্থাৎ এই সমীকরণের মধ্যে এখানে আছে কি, এক নম্বরে আছে ধরো আগে ধ্রুবক মান, যেটা আর এর মানটা আমরা আগে লিখে ফেলি। SI এককে হয় 8.314 এত জুল পার কেলভিন পার মোল। এটা কিন্তু আমি ইউজ করলাম কি এককে, SI এককে। যাই হোক, এবার আসি আমরা এখানে আরেকটা কি, টেম্পারেচার, তাপমাত্রা। তাপমাত্রা কিন্তু আছে এখানে কত, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 27 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 27 যোগ 273। 27-এর সাথে 273 যোগ করলে এটা হয়ে যায় কেলভিন, অর্থাৎ যোগ করলে হবে কত, 300 কেলভিন। সবসময় ক্যালকুলেশন যখন করব, হিসাব নিকাশ, তখন তাপমাত্রাকে অবশ্যই কেলভিনে প্রকাশ করে আমরা হিসাব নিকাশটা করব। এবার আসি n এর মান প্রয়োজন। n মানে মূল সংখ্যা। আমার এই সমীকরণে এখানে কোথাও তো মূল সংখ্যা দেওয়া নাই, তবে একটা বিষয় দেওয়া আছে, এখানে 16 গ্রাম অক্সিজেন। অর্থাৎ আমরা এই মোল সংখ্যাটা সমান অনেক কিছু থেকে মোল সংখ্যা বের করা যায়। আমার যেমন আমরা মোল সংখ্যা সমান কি জানি, ভর ডিভাইড বাই আণবিক ভর হতে পারে। আয়তন দেওয়া থাকলে আয়তন ডিভাইড বাই মোলার আয়তন, মানে কত, 22.4 লিটার। আবার অণুর সংখ্যা থাকলে আমরা লিখতে পারি কি, n অণুর সংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ 6.023 × 10⁻23। যে কোনোটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। তবে আমাকে এখন দেখতে হবে এখানে কি দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে দেখো, এই যে 16 গ্রাম, মানে অক্সিজেনের ভর দেওয়া আছে 16 গ্রাম। গ্রাম যদি থাকে তাহলে আমরা কোন সম্পর্কটা নিব, এইটা। আয়তন থাকলে নিতাম এটা, অণুর সংখ্যা থাকলে নিতাম এটা, দিয়ে আমরা মূল সংখ্যাটা বের করতাম। তবে এখানে যেহেতু আমার ভর দেওয়া আছে, তাহলে এই দুইটা বাদ, আমার শুধু ভর জানা থাকলেই হবে। দেখো এখানে তাহলে ভর দেওয়া আছে কত, 16 গ্রাম। আর অক্সিজেনের আণবিক ভর কত জানি আমরা, 32। অর্থাৎ এইখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হবে কত, 0.5 মোল। এক কথা আমরা মূল সংখ্যা পেয়ে গেলাম। আর এর মান ধ্রুবক, সেটা আমরা এখানে জানি, এটা ধ্রুবক মান, তাপমাত্রা 27 মানে 300 কেলভিন। এখন অতএব আমরা গতিশক্তি কে, এই কে সমান সমান দেখো 3 n এর মান পেয়েছে কত, ইন্টু 0.5 ইন্টু আর এর মানটা আমরা জানি 8.314, আর ইন্টু টেম্পারেচার হচ্ছে কত, 300 ডিভাইড বাই 2। এইখানে ক্যালকুলেশন করে যে মানটা আসবে 1870.65 এত জুল। অর্থাৎ এটাই হয়ে গেল কিন্তু গতিশক্তি, অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেন অণুর গতিশক্তি বললে তোমার এইভাবে ক্যালকুলেশন করে আমাকে দেখাতে হবে।
এবার আসি, যদি প্রশ্নটা আসতো পরের অপশনটা, মনে করো গ্রাম দেওয়া নাই, ভর দেওয়া নাই, দেওয়া আছে মোল সংখ্যা, অর্থাৎ যদি এরকম মোল সংখ্যা দেওয়া থাকে তাহলে কি হবে? এক কথায় এন এর জায়গায়, এই যে আমরা এখানে এন এর জায়গায় মানটা বসা দিলে হয়ে যাবে। সমীকরণটা লিখলাম তো সরাসরি এরকম, যেহেতু কি আমরা এখানে ভর দেওয়া ছিল বলে ক্যালকুলেশন করে মোল বের করলাম, আর সরাসরি যদি সেই মোল দেওয়া থাকে তাহলে এল সমান সেটা লিখে দিব, দিয়ে মানটা এখানে বসালেও হয়ে যাবে। তার মানে ভর থাকলে আমরা এভাবে বের করব, আর সরাসরি মোল থাকলে সরাসরি বসিয়ে দিলাম, সূত্রটা কিন্তু একই হয়ে গেল। এবার আসি, তোমার যদি এটা বলে যে একটি অণুর গতিশক্তি নির্ণয় করো, যেমন এখানে বলেছি আমরা সলভ প্রবলেমে বলা আছে 27°C তাপমাত্রায় একটি অক্সিজেন অণুর গতিশক্তি নির্ণয় করো। একটি বললে তোমার আমাকে যেতে হবে কি, এই যে দেখো এখানে একটি অণুর গতিশক্তি 3/2 nRT, n মানে মোল সংখ্যা, মোলের জায়গায় আমাকে কি করতে হবে, Na মানে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এখানে তো আর মোলের অপশন থাকছে না, একটির অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ। তাহলে দেখো আমাকে কি করতে হবে, এক কথায় সমীকরণটা এই মোল সংখ্যার অপশনটা থাকছে না, মোল সংখ্যাটা থাকবে না, তাহলে এই মোল সংখ্যাটার জায়গায় তাহলে কি হবে, দেখো মোল সংখ্যাটার জায়গায় হয়ে যাবে 3RT ডিভাইড বাই 2 ইন্টু Na, এই অ্যাভোগাড্রোর সংখ্যার মানটা আমাকে এখানে লিখতে হবে। তাহলে RT, এখানে তার মোল সংখ্যার অপশনটা থাকছে না, আমার প্রয়োজন কার মান, অ্যাভোগাড্রোর সংখ্যা। আমরা তো অ্যাভোগাড্রোর সংখ্যার মান জানি, Na সমান সমান কত, 6.023 ইন্টু 10⁻23। তাহলে দেখো এক কথায় আর এর মান ধ্রুবক, এটা আমরা পেলাম, তাপমাত্রা 27 মানে এটা, আর মূল সংখ্যা। অতএব এখন আমরা লিখতে পারি গতিশক্তি EK এটা সমান সমান 3 ইন্টু আর এর মান 8.314, তাপমাত্রা 300 ডিভাইড বাই 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.023 ইন্টু 10⁻23। অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ কেন করলাম, আমি আবার বলছি যে এখানে ভাগ করার কারণ সব সময় 1 মোলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, অর্থাৎ 1 মোলের যখন ক্যালকুলেশন করে গতিশক্তি বের করব সেটা হলো অ্যাভোগাড্রো সংখ্যক অণুর গতিশক্তি। তাহলে ওই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে কয়টার পাই, একটি অণুর গতিশক্তি, তাই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ। এখানে ক্যালকুলেশন করে যে মানটা আসবে 6.21 ইন্টু 10⁻21, এত জুল পার কিন্তু মলিকুল, মানে একটা, ওই জন্য এখানে কথাটা হচ্ছে মোল না হয়ে মলিকুল। মোল মানে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, আর এখানে মলিকুল মানে কি, একটি। এই হচ্ছে আমাদের মোটামুটি একটি অণুর কথা বললে এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে, আর বিভিন্ন ভাবে আসতে হবে, সেগুলো আমি দেখালাম কোনটার বেলায় কিভাবে আমরা সলভ করতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, খোদা হাফেজ।